হ্যালো এভরিওয়ান, আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আচ্ছা, কার কার চিংড়ি মাছ খুব পছন্দের বলো তো, কমেন্টে অবশ্যই জানিও। আমার তো খুব ফেভারিট, মাংসের থেকেও আমার এই চিংড়ি মাছ খুব পছন্দের। এই চিংড়ি মাছ দিয়েই আজকে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো। যে সে চিংড়ি নয়, এটা হচ্ছে গলদা চিংড়ি। অনেকদিন পর মামা এসেছিলেন, বললেন আমার হাতে চিংড়ি মাছের মালাইকারি খাবেন, তাই আমিও বানাতে বসে গেলাম, কিছুটা ইউটিউবে দেখে আর কিছুটা নিজের মতন করে। তো চলো সময় নষ্ট না করে রেসিপির দিকে যাই। এখানে একটা নারকেল নিয়েছি নারকেলের দুধের জন্য। তাছাড়া কোনো গ্রসারি স্টোর থেকে কোকোনাট মিল্কও কিনে নিতে পারো। এখানে চিংড়ি মাছটাকে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম, বাজার থেকে মামা একেবারেই ছাড়িয়ে নিয়ে এনেছিলেন। এবারে 1 চামচ করে নুন, হলুদ আর শুকনো লঙ্কা নিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে চিংড়ি মাছগুলোকে ভাজার পালা। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে তেল গরম করে নিয়েছি, তারপরে একে একে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, চিংড়িগুলোকে অত কড়া করে ভাজার কোনো দরকার নেই, হালকা করে এপিটুপিট করে ভাজলেই হবে। এরকম করে সব চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ এখানে বেশি পরিমাণেই লেগেছে, কম হলে গ্রেভি কিন্তু কম হবে। তারপর আবার একটা মিক্সিং জারে 1 চামচ সর্ষে, 1 চামচ মৌরি, বেশ কিছুটা কাজু বাদাম, 2 চামচ টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করতে হবে। এরপর ওই সেম কড়াতে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারুচিনি, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর তেজপাতাও দিতে ভুলবে না, আমার আর দেওয়া হয়নি। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখনই দেখবো সুন্দর একটা ঘ্রাণ আসছে, তখনই পেঁয়াজ লঙ্কার পেস্টটা দিয়ে দেব। কিছুটা সময় ধরে ভাজতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। জলসা থেকে যখন শুকনো শুকনো হয়ে আসবে, তখনই দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য 1 মিনিটের মতন কষিয়ে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ, আদা রসুন এইগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। যদি কাঁচা গন্ধ থেকে যায়, একদমই খেতে ভালো লাগবে না, তাই ধৈর্য ধরে করতে হবে। আর এদিকে আমার কথা বলতে বলতে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সর্ষে, কাজু, মৌরি, টক দইয়ের পেস্টটা। একটু ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ভালো করে নাড়িয়ে নিতে হবে। এদিকে দেখো বন্ধুরা, নিচে দেখি ধরে গেছে, বুঝতেই পারিনি, তাতে কোনো সমস্যা হয়নি। গ্যাসের আঁচটাকে আস্তে করে নিয়েছি। এই পর্যায়ে তোমরাও কিন্তু লো ফ্লেমে রাখবে, আমার মতো ভুল করবে না। তারপর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেবো। এদিকে আমার দিদি নারকেলের দুধটা বার করে নিচ্ছে। এর যা প্যারা কি বলবো, মিক্সিতে নারকেল পেস্ট করে ছাঁকুনির সাহায্যে দুধটা ছেঁকে নিচ্ছে। যদি অত খাটুনি না করতে চাও, তাহলে তোমরা কোকোনাট মিল্ক কিনতে পাওয়া যায়, ওটা কিনে নেওয়াই বেটার হবে। এরপর নারকেলের দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেন দিয়ে দেব গরম দুধ। ছোট একটা দুধের প্যাকেট এনেছিলাম, ওইটাই গরম করে দিয়ে দিয়েছি। বন্ধুরা, কাঁচা দুধ আবার দিতে যেও না, জাল দেয়া দুধই ইউজ করবে। তারপর কালারের জন্য দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা টোটালি অপশনাল, তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। এদিকে আমার গ্রেভিটা পুরো রেডি। এবারে দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছ। বন্ধুরা কি বলবো, খেতে এত সুন্দর হয়েছিল, জাস্ট ফাটাফাটি। তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখতে পারো। 5 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে তারপর কাঁচা লঙ্কা, ধনেপাতা, ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের এই রেসিপি, ইয়ামি অ্যান্ড টেস্টি চিংড়ি মাছের মালাইকারি। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখনের জন্য টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়।